আমি যদি সময় পাই কিছুক্ষণ পরে তার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। 3 নম্বর আয়াতে বলা হয়েছে, পড়ুন আর আপনার প্রভু অতিশয় দয়ালু। দয়াল নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা অতিশয় দয়া পরবশ হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দয়াল নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়া শুরু করে দিলেন। 4 নম্বর এবং 5 নম্বর আয়াতে বলা হয়েছে, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। দয়াল নবীজি থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের দয়াল নবীজি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে গুজারিয়ে গিয়েছেন, তাহাদের মধ্যে 104খানি আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেই আসমানি কিতাবগুলো সবগুলোই আল্লাহ তাআলার লৌহ মাহফুজে জমা ছিল, যার সম্বন্ধে দুনিয়ার কোনো মানুষই জানত না। এই কিতাবের মাধ্যমে, নবী রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদের মাঝে জানিয়ে দিয়েছেন। কিভাবে? লিখনির মাধ্যমে। হযরত আদম আলাইহিস সালামের উপর 10খানি আসমানি কিতাব নাজিল হয়েছিল, তিনি লিখে রেখেছেন এবং মানুষদের কাছে প্রকাশ করেছেন। হযরত শীশ আলাইহিস সালামের উপর 50খানি আসমানি কিতাব নাজিল হয়েছিল, তিনিও লিখে রেখেছেন, মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালামের উপর 30খানি আসমানি কিতাব নাজিল হয়েছিল, তিনিও লিখে রেখেছেন, মানুষের মধ্যে পৌঁছে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10খানি আসমানি কিতাব নাজিল হয়েছিল, তিনিও লিখে রেখেছেন, মানুষের মধ্যেগুলো জানান দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের উপর তৌরাত কিতাব নাজিল হয়েছিল, তিনি তৌরাত লিখে রেখেছেন এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালামের উপর জবুর কিতাব নাজিল হয়েছিল, তিনিও লিখে রেখেছেন এবং মানুষদের মধ্যে পৌঁছে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে, উনিও লিখে রেখেছেন এবং মানুষের মধ্যে তা পৌঁছে দিয়েছেন। সর্বশেষ আমাদের দয়াল নবীজি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে।